হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা সাধারণত আমরা কি নেগলেক্ট করে দিই, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। সেটা হলো প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সম্বত। মানে সম্বত শব্দের অর্থ হচ্ছে ক্যালেন্ডার। প্রাচীন ভারতে কোন কোন ব্যক্তি কি কি নামে ক্যালেন্ডার চালিয়েছিল সেগুলো আমরা দেখব। তো আমরা একটা একটা করে শুরু করি। সবার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলি সম্বত। সবার আগে আমরা কোন সম্বত দেখব? কলি সম্বত। কলি সম্বতের টাইম পিরিয়ড হচ্ছে আমরা বিসি আর এডি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনা, যেটা কি নামে পরিচিত? বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট। আর তারপরে হচ্ছে আফটার ডেথ বা এডি বা অ্যানাডমি, ঠিক আছে, যেটা আমরা খ্রিস্টাব্দ বলি, খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। তো কলি সম্বতের টাইম পিরিয়ড যদি আমরা দেখি, কলি সম্বতের টাইম পিরিয়ড হচ্ছে 3102 বিসি, ঠিক আছে, 3102 বিসি। এর আগে একবার এই ভিডিওটা রেকর্ড করা হয়ে গেছিলো, হাফ যখন হয়ে গেছে তখনই লাইট চলে যায়, যার ফলে কি অন্ধকার হয়ে যায়, সম্পূর্ণ পরিশ্রম বেকার হয়ে যায়, ঠিক আছে। তো আবার এটাকে নতুন করে শ্যুট করতে হচ্ছে। সেটা হচ্ছে কি, প্রথম সম্বতের নাম হচ্ছে কলি সম্বত, ঠিক আছে। কলি সম্বত কত সালে হচ্ছে? 3102 বিসি, ঠিক আছে। এই সম্বত এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব কম গুরুত্বপূর্ণ, কিন্তু তাও তোমরা মনে রাখো। কলি সম্বতের টাইম পিরিয়ড হচ্ছে কি, রাজা পরীক্ষিতের জন্ম, অর্থাৎ রাজা পরীক্ষিত বলতে আমরা জানি অর্জুনের ছেলে হচ্ছে অভিমন্যু, আর অভিমন্যুর যে পুত্র, অভিমন্যুর পুত্র হচ্ছে কে? পরীক্ষিত। পরীক্ষিতের জন্ম থেকেই আমরা কি ধরি? কলি সম্বতের সূত্রপাত। পরীক্ষিতের জন্ম থেকেই আমাদের কি ধরা হয়? কলি সম্বত, অর্থাৎ কলি সম্বতের সূত্রপাত। পরীক্ষিতের জন্ম থেকেই কি কলি সম্বতের সূত্রপাত, 3102 বিসি। আর একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে যে কলি সম্বতের প্রথম উল্লেখ কোন অভিলেখ থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, যেটা রবিকীর্তির লেখা, ঠিক আছে। দ্বিতীয় পুলকেশীর কোন প্রশস্তি? আইহোল প্রশস্তি, যেটা রবিকীর্তির লেখা। সেখান থেকে প্রথম কলি সম্বতের উল্লেখ পাওয়া যায়। আইহোল প্রশস্তি কর্ণাটকের বিজাপুর থেকে পাওয়া গেছে, ঠিক আছে। বিজাপুরে একটা মন্দির আছে, মেগুতি মন্দির, ওইখানে এই অভিলেখটা পাওয়া গেছে, যেখান থেকে কলি সম্বতের প্রথম উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। দ্বিতীয় অভিলেখের সম্বতের নাম হচ্ছে সপ্তর্ষি সম্বত। দ্বিতীয় এর নাম কি? সপ্তর্ষি সম্বত, ঠিক আছে। সপ্তর্ষি সম্বত থেকে আমরা যদি দেখি, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সপ্তর্ষি সম্বতের, এর টাইম পিরিয়ড হচ্ছে 3076 বিসি। সপ্তর্ষি সম্বতের টাইম পিরিয়ড কি? 3076 বিসি, ঠিক আছে। আর এটা কোথায় প্রযোজ্য? একটাই কোশ্চেন জিজ্ঞেস করবে, কোথায় প্রযোজ্য সপ্তর্ষি সম্বত? কাশ্মীরে, ঠিক আছে। সপ্তর্ষি সম্বত কোথায় প্রযোজ্য? কাশ্মীরে প্রযোজ্য, মানে কাশ্মীরে এটা চলে, ঠিক আছে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম সম্বত হচ্ছে বিক্রম সম্বত। বিক্রম সম্বতকেই আমরা মালব সম্বত বলি, একেই আমরা কৃত সম্বত বলি, ঠিক আছে। এটা কবে এসেছিল? এটা হয়েছিল 57 বিসিতে। খুব ইম্পর্ট্যান্ট, এটা নোট করে নিও। 57 বিসিতে বিক্রম সম্বতকে আমরা কি বলি? মালব সম্বত বলি। একেই আমরা কি বলি? কৃত সম্বত বলি। মালোয়ার শাসক ছিল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য একটা উপাধি টাইপের ছিল, ভারতবর্ষের 14 জন বিক্রমাদিত্যের উপাধি নেয়, ঠিক আছে। তো মালোয়ার একজন শাসক ছিল বিক্রমাদিত্য, যে শকদেরকে পরাজিত করে দিয়েছিল, আর ওই উপলক্ষে কি বিক্রম সম্বত বা এই বিক্রম সম্বত ক্যালেন্ডারটা চালিয়েছিল, ঠিক আছে। বিক্রম সম্বত 57 বিসিতে। এরপরে আমরা হচ্ছে শক সম্বত। এরপরে কি? শক সম্বত, এটা 78 এডিতে। শক সম্বত কবে? 78 এডিতে, অর্থাৎ 78 খ্রিস্টাব্দে। এটা কনিষ্কের সিংহাসনের উপর শক সম্বত, কনিষ্ক যাবে সিংহাসন আরোহণ করেছিল, তবে এটা কি শক সম্বত চালিয়েছিল 78 খ্রিস্টাব্দতে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি রাষ্ট্রীয় সম্বত, মানে রাষ্ট্রীয় ক্যালেন্ডার ভারতবর্ষের কি শক সম্বত, ঠিক আছে। এটা কবে গ্রহণ করা হয়েছিল? 1957 সালের 22 মার্চ এটাকে গ্রহণ করা হয়েছিল কি আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডার হিসেবে, 1957 সালের 22 মার্চ, ঠিক আছে। তারপর আমরা দেখব হচ্ছে কোন বংশ, মানে কোন সম্বত? কোলচুরি বা চেদি সম্বত, ঠিক আছে। তারপর আমরা কি দেখব? কোলচুরি বা চেদি সম্বত, ঠিক আছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা 248 এডিতে, ঠিক আছে। এটা কবে হয়? 248 এডিতে। আভির বংশের শাসক ছিল, যার নাম হচ্ছে কি ঈশ্বর সেন। এক সেকেন্ড, ঠিক আছে। আভির বংশের শাসক কে ছিল? আভির বংশের শাসক হলো ঈশ্বর সেন, যে কোলচুরি বা চেদি সম্বত চালিয়েছিল 248 কি 248 এডিতে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এটাও,
ঠিক আছে। এরপরে আমরা যে গুপ্ত বা বল্লভী সম্বত, এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো কোনো বইয়ে লেখা থাকে এটা যে চন্দ্রগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের যে বাস্তবিক সংস্থাপক ছিল অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত, তার সিংহাসন আরোহণের দুটো টাইম হয়, একটা 319 খ্রিস্টাব্দ কোনো কোনো বইয়ে থাকে, কোনো কোনো বইয়ে থাকে 320 খ্রিস্টাব্দ। তো ওই টাইমেই কি প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সম্বত চালিয়েছিল। ঠিক আছে। তো ঐতিহাসিক J.F. ফ্লিট যে ব্যক্তি, সে বলছে 319 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত সিংহাসন আরোহণ করেছিলেন। তো 319 খ্রিস্টাব্দতে তিনি গুপ্ত সম্বত চালিয়েছেন। কিন্তু একদিকে রমেশচন্দ্র মজুমদার বলছে যে না, 320-তে করেছিলেন তিনি তাই 320-তে তিনি কি চালিয়েছিলেন, গুপ্ত সম্বত চালিয়েছিলেন। ঠিক আছে। আর এই গুপ্ত সম্বতকেই গুজরাটের বল্লভীর শাসক, এই গুপ্ত সম্বতকে কি গুজরাটের বল্লভীর শাসকরা গ্রহণ করে নিয়েছিল, তাই এটাকে কি বলা হয়, বল্লভীর মৈত্রক বংশ করে নিয়েছিল, তাই এটাকে কি বলা হয়, বল্লভী সম্বত বলা হয়। ঠিক আছে। তো গুপ্ত সম্বত বা বল্লভী সম্বত। আর এই গুপ্ত সম্বতের প্রথম উল্লেখ কোন অভিলেখে পাওয়া গেছে, অভিলেখের নাম হচ্ছে, যেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের, ওই বংশেরই গুপ্ত বংশেরই আর একটা শাসক কে ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, যার মথুরা অভিলেখ থেকে গুপ্ত বা সম্বত বা বল্লভী সম্বতের প্রথম উল্লেখ পাওয়া যায়। হর্ষ সম্বত খুবই সোজা, হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছিল, ওই কারণে সেই দিনে হর্ষ সম্বত চালায়। হুন সম্বত, হুন সম্বত হচ্ছে আমরা জানি হুন শাসক ছিলেন তোড়মান। হুন শাসক কে ছিলেন, তোড়মান। তোড়মান 448 খ্রিস্টাব্দতে হুন সম্বত চালিয়েছিল। হুন শাসক মিহিরকুলের নাম শুনেছ, তোড়মান। ঠিক আছে। তোড়মান হুন সম্বত চালায় 448 খ্রিস্টাব্দতে। কলচুরি চলেছিল কত, 248 খ্রিস্টাব্দতে, এটা চলবে কত, 448 খ্রিস্টাব্দতে। ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে কোল্লাম সম্বত। কোল্লাম সম্বত হচ্ছে 825-এ এডি, মানে খ্রিস্টাব্দ। ঠিক আছে। কোল্লাম সম্বত 825 এডিতে চলেছিল কি, কোল্লাম সম্বত। কে চালিয়েছিল কোল্লাম সম্বত, আদিগুরু শঙ্করাচার্য, যে ভারতের চারদিকে 4টা মঠের নির্মাণ করেছিল, উত্তরে জ্যোতির্মঠ, সিঙ্গেরি মঠ, দ্বারকা, সিঙ্গেরি, জ্যোতির্মঠ, দ্বারকা, তারপরে এদিকে তোমার সারদাপীঠ। ঠিক আছে। দ্বারকা, সারদাপীঠ, পুরীর জগন্নাথ। ঠিক আছে। চারদিকে 4টা মঠের নির্মাণ করেছিল আদিগুরু শঙ্করাচার্য। সে কোন সম্বত চালিয়েছিল, কোল্লাম সম্বত চালিয়েছিল 825 এডিতে। ঠিক আছে। এরপর যেটা হচ্ছে চালুক্য বিক্রম সম্বত, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1076 এডি। খুব কোশ্চেন জিজ্ঞেস করে, চালুক্য বিক্রম সম্বত কে চালিয়েছিল, 1076 এডিতে চালিয়েছিল। কে চালিয়েছিল, কল্যাণীর চালুক্য বংশের শাসক বিক্রমাদিত্য ষষ্ঠ। এখানে একজন বিক্রমাদিত্য আমরা পড়লাম যে বিক্রম সম্বত চালিয়েছিল, বা মালব সম্বত বা কৃত সম্বত, এই হচ্ছে বিক্রমাদিত্য ষষ্ঠ, কল্যাণীর চালুক্য বংশের ছিল। আমরা জানি অনেকগুলো চালুক্য হয়েছে, বাতাবির চালুক্য হয়েছে, বেঙ্গির চালুক্য হয়েছে, গুজরাটের চালুক্য হয়েছে, এটাকে সোলাঙ্কি বলে থাকি আমরা। আর একটা কি, কল্যাণীর চালুক্য, একে পশ্চিমের চালুক্যও বলা থাকে। ঠিক আছে। এই বিক্রমাদিত্য যে বললাম, বিক্রমাদিত্য ষষ্ঠ, এ কি চালিয়েছিল, চালুক্য বিক্রম সম্বত চালিয়েছিল 1076 এডিতে। কল্যাণীর চালুক্য বংশের শাসককে বিক্রমাদিত্য ষষ্ঠ। এরই দরবারে বিজ্ঞানেশ্বর ছিল, যে মিতক্ষরা গ্রন্থের রচয়িতা ছিল। এরই দরবারে বিলহন আছে, যে বিলহন বিক্রমাঙ্ক দেবচরিত, কার দরবারে ছিল বিলহন, বিক্রমাদিত্য ষষ্ঠের দরবারে, যে কি চালুক্য বিক্রম সম্বত 1076 এডিতে চালিয়েছিল। ঠিক আছে। এরপর হচ্ছে লক্ষণ সম্বত। এরপর হচ্ছে কোন সম্বত, লক্ষণ সম্বত। আমরা জানি বাংলার শাসক সেন বংশের শেষ শাসক কে ছিল, লক্ষণ সেন। 1190 খ্রিস্টাব্দে, 90-92 এরকমই ধরে রাখো, 1190 খ্রিস্টাব্দে তোমার লক্ষণ সম্বত চালানো হয়। ঠিক আছে। লক্ষণ সেন লক্ষণ সম্বত চালিয়েছে। ঠিক আছে। তো এইদিকে আমরা দেখে নিলাম লক্ষণ সম্বত আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে সিদ্ধ সম্বত বা সিংহ সম্বত। সিদ্ধ সম্বত কে চালায়, সিদ্ধ সম্বত 1113 থেকে 1114 আশেপাশে চলেছিল। ঠিক আছে। সিদ্ধ সম্বত বা সিংহ সম্বত গুজরাটের চালুক্য, আমি কি বললাম, চালুক্য অনেকগুলো ছিল, গুজরাটের চালুক্যকে আমরা সোলাঙ্কি বলে থাকতাম। গুজরাটের চালুক্য বংশের শাসক হচ্ছে জয়সিং সিদ্ধরাজ, সে সিদ্ধ সম্বত বা সিংহ সম্বত চালায় 1113 1114 খ্রিস্টাব্দতে। ঠিক আছে। আনন্দ বিক্রম সম্বত 1192 সালে পৃথ্বীরাজ চালিয়েছিল, পৃথ্বীরাজ চৌহান। আমরা জানি 1192 খ্রিস্টাব্দে আনন্দ বিক্রম সম্বতকে চালিয়েছিল, পৃথ্বীরাজ
চৌহান চালিয়েছিল, ঠিক আছে। এরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলাহি সম্বত, সেটা হচ্ছে 1579 খ্রিস্টাব্দে আকবর ইলাহি সম্বতকে চালায়, ঠিক আছে। তো আমরা প্রাচীন ভারতে যতগুলো সম্বত ছিল সবকে এক জায়গায় সামারাইজ করে একটা ভিডিও দিয়ে দিলাম। এর বাইরে সম্বত থেকে কোশ্চেন আসেন, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইলাহি সম্বত, ঠিক আছে, 1579 থেকে আকবর চালায়। সিদ্ধ সম্বত গুরুত্বপূর্ণ, লক্ষণ সম্বত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চালুক্য বিক্রম সম্বত 1076, ঠিক আছে। কল্যাণ সম্বত গুরুত্বপূর্ণ। আর একটা কোশ্চেন এখানে লিখেছে না, বিক্রম সম্বত 57 BC, আর একটা হচ্ছে শক সম্বত 78 AD। একটা কোশ্চেন খুব জিজ্ঞেস করে যে বিক্রম সম্বত আর শক সম্বতের মধ্যে, বিক্রম সম্বত আর শক সম্বতের মধ্যে অন্তর কতটা। তো খুব সুন্দর, একটা বিসিতে আছে একটা এডিতে আছে। তো আমি কি বললাম, বিক্রম সম্বত 57 BC আর শক সম্বত 78 AD, এই দুটোকে যোগ করে দিতে হবে। যোগ করে কত হয়, এদিকে 15 আর এদিকে 7 5 কত 12 আর একে 13, 135 সালের, মানে 135 বছরের গ্যাপ হচ্ছে কি, যখন একটা বিসি একটা এডি হবে তখন যদি অন্তর বার করতে দেয় তখন যোগ, আর দুটোই যদি এডির মধ্যে অন্তর বার করতে দেয় তাহলে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখানে কি বিসি আর এডি জিজ্ঞেস করে, খুব জিজ্ঞেস করে যে বিক্রম সম্বত আর শক সম্বতের মধ্যে গ্যাপ কত। বিক্রম সম্বত হচ্ছে 57 BC আর এর 78 এডি, যোগ করে দিলাম 135 বছরের অন্তর, ঠিক আছে। তাহলে আজকের মতো এতটুকুটাই। তোমরা চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।